হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আইএসএসবি সেশন দ্বিতীয় পর্বে আমরা আজকে আলোচনা করব আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কী ধরনের হয়ে থাকে এবং আমাদের সিলেবাসগুলো কী কী। প্রথম সেশনে আমরা জেনেছি ডিফেন্স জব কোনগুলো এবং লং কোর্স বা শর্ট কোর্স সম্পর্কে। চলুন আমরা দেখা যাক কিভাবে পরীক্ষা হয় বা সেশন দ্বিতীয় পর্বে কী কী থাকছে তা নিয়ে আলোচনা করি। আমাদের দ্বিতীয় সেশনে প্রিলিমিনারি এক্সাম থেকে শুরু করে আপনার ডিপি ভাইবা পর্যন্ত সিলেবাস ইনক্লুডেড যা যা থাকছে পুরোটাই আমি আপনাদের এই সেশনে ক্লিয়ার করে দেব। পরীক্ষা কি কি হয়ে থাকে, পুরো পরীক্ষাটা আমাদের তিনটি ফেজে ভাগ করা থাকে। প্রথমত এগুলো প্রত্যেকটা পরীক্ষাই আইএসএসবির আগে সংগঠিত হবে। প্রথম ফেজে আপনার মেডিকেল টেস্ট হয়ে থাকবে, দ্বিতীয় ফেজে আপনার ভাইবা অথবা রিটেন, এটা আগে বা পরে হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভাইবাটা আগে নিয়ে থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় রিটেনটা আগে নিয়ে থাকে। সো এটা তাদের অথরিটির উপর ডিপেন্ড করবে যে আপনার কোন পরীক্ষাটা আগে বা পরে নেবে। কিন্তু আমাদের সিলেকশন প্রসিডিউরে থাকছে প্রথমে মেডিকেল টেস্ট, দ্বিতীয়ত প্রিলিমিনারি এক্সাম, তৃতীয়ত রিটেন এক্সাম। এর পরবর্তীতে আমরা আইএসএসবির পরীক্ষাটাতে ফেজ হব যদি আমি এই তিনটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। এইখানে আমরা রিটেন টেস্টকে আবার দুই ভাগে ভাগ করি, আইকিউ টেস্ট এবং ইংরেজি ও জিকে কম্বাইনলি। আইকিউ টেস্ট যেটা হয় সেটা সিলেবাস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিন্তু আইকিউ টেস্টের পরীক্ষা নেওয়া হয় 35 মিনিট 60 মার্কসের। সিমিলারলি আপনার ইংরেজি এবং জিকে পরীক্ষাও আপনার 60 মার্কসের 35 মিনিটের জন্য হয়ে থাকে। তাহলে সিলেবাস কি থাকছে? আপনার ইংরেজিতে থাকবে সিন কম্প্রিহেনশন। প্রথমে আমি আপনাদের জানার সুবিধার্থে একটু বলে দিই, আমরা ক্লাস 6 থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত যে সকল ইংরেজি টাচ করে এসেছি প্রত্যেকটা প্যাটার্নই কিছু না কিছুভাবে এখানে ইনক্লুডেড থাকছে। সো এই জায়গাতে আহামরি কোনো কোশ্চেন আসবে না। আসি আমরা, চলেন দেখি কি কিগুলো আমরা ফেস করি। ইরর ডিটেকশন, ভোকাবুলারি থেকে আপনার সিনোনিম আসে, অ্যান্টোনিম আসে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার অ্যানালজি ভোকাবুলারির সাথে রিলেটেড হয়ে থাকে। অ্যানালজি বলতে আপনি সকলেই জানবেন আপনারা যে আমার বিভিন্ন শব্দের সিমিলারিটি দেখা হয় অথবা বিভিন্ন শব্দের অ্যান্টোনিম দিয়েও অ্যানালজি করা হয়ে থাকে। এছাড়া থাকছে আপনার ন্যারেশন, ট্রান্সফরমেশন, সেন্টেন্স কারেকশন, প্যারাগ্রাফ, আপনার সেন্টেন্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেন আপনার পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল ওয়ার্ডের সিলেকশন, যে আমরা কোথায় ক্যাপিটাল ওয়ার্ড বসাবো, কোথায় আমি স্মল ওয়ার্ড বসাবো। ইংরেজির মধ্যে মূলত আপনার এগুলোই ইনক্লুডেড থাকে পরীক্ষাতে। এবার আসেন জিকেতে আমার কি কি সিলেবাসের ইনক্লুডেড। প্রথমত হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এর পরবর্তীতে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এছাড়া আপনার ন্যাশনাল যে সকল ইস্যু, যেমন জাতীয় প্রতীক, জাতীয় সঙ্গীত, সিম্বল, জাতীয় প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে জিকে হিসেবে। এছাড়া থাকছে আপনার 3 বাহিনী, আর্মি, নেভি এবং এয়ারফোর্সের টোটাল ডিটেলস। এবং সবচেয়ে বেশি যে জিনিসটা এসে থাকে সেটা হচ্ছে 3 বাহিনীর র্যাঙ্কের সিমিলারিটি, যে আপনার প্রত্যেকটা র্যাঙ্কে তাদের 3 বাহিনীতে কোন র্যাঙ্কের ইকুইভ্যালেন্ট কোনটা জিকেতে। এছাড়া যেটা থাকে আপনার বিভিন্ন বাহিনীতে কোন কোন ভেহিকেলগুলো নতুন ইনক্লুডেড, যেমন ধরেন নেভিতে আপনার সাবমেরিনের কথা বলতে পারেন, এয়ারফোর্সে বিভিন্ন বোয়িং বিমানের কথা বলতে পারেন, আর্মিতে বিভিন্ন ট্যাঙ্কের কথা বলতে পারেন, যেগুলো রিসেন্টলি আলোচিত। এর জন্য আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সের সহযোগিতা নিতে পারেন। এছাড়া আবার যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময় দেখা যায় আপনার অপারেশন জ্যাকপট ছিল, সেটা হচ্ছে নেভি দ্বারা পরিচালিত, বাংলাদেশ নৌবাহিনীর। এই রিলেটেড ইস্যুগুলো আপনার এসে থাকে। এছাড়া 3 বাহিনীর প্রতীক কেমন হয়, তাদের স্লোগান কি এবং প্রতীকের মিনিংটা কি, এগুলো আসে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের বীরশ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর উত্তম, ওনাদের নাম এবং কার হোম ডিস্ট্রিক্ট কোথায়, মোট কথা ওনাদের ডিটেলসটা আমাদের এখানে জিকে হিসেবে জেনে থাকা দরকার। এবার আসি আমরা আইকিউতে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা আইএসএসবির পূর্বে এবং আইএসএসবিতে আপনার আইকিউ টেস্টটাই আমি বলবো মূলত মেইন টেস্ট হিসেবে আমি এটাকে বিবেচনা করি। আইকিউ টেস্টের আবার 2টা পার্ট আছে, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল। নন ভার্বালটা হচ্ছে আপনার বিভিন্ন সিম্বল দিয়ে প্রকাশ করা থাকে। আপনার কয়েকটা সিম্বল দেওয়া থাকবে, যে 1, 2, 3টা সিমিলারলি দেওয়া আছে, 4th সিম্বলে গিয়ে আপনার কোনটা বসবে, এটার জন্য আপনার আগে 3টা সিম্বলের সিকোয়েন্সটা বুঝতে হবে। এবার আসুন ভার্বালে কি কি থাকে সেটা একটু জেনে নিই। ভার্বালে আপনার উপস্থিত বুদ্ধিমত্তা
অবশ্যই দেখা হয় কোশ্চেনের মাধ্যমে যে আপনার ইনস্ট্যান্ট উইথটা কেমন কোশ্চেনটা পড়ে। এখানে কিছু ট্রিকি কোশ্চেন থাকে। এছাড়া ভোকাবুলারি আপনার ইংরেজিতে যেটা ছিল সেটা এখানেও ইনক্লুডেড থাকে। বিভিন্ন র্যাঙ্ক আমি জিকের জন্য যা পড়লাম সেটা আইকিউতেও থাকে। দেন আপনার সিরিজ বলতে আপনার 9-10 সিরিজটা আসবে না ম্যাথের, আপনার সমান্তর বা গুণোত্তর ধারা আসবে না, এটা একটু ডিফারেন্ট। কিছু সিরিজ থাকবে আপনার নিউমেরিক নাম্বারের উপর ডিপেন্ড করবে, কিছু থাকবে আপনার অ্যালফাবেটিক, আপনার ওয়ার্ডের উপর অ্যালফাবেটিকের উপর ডিপেন্ড করে আপনাকে বুঝতে হবে যে আপনার সিরিজটা কি ধরনের। এছাড়া আপনার থাকছে জাম্বল ওয়ার্ড, অ্যানালজি, রিলেশনশিপ, এরপর আপনার ডিস্টেন্স, ফাইন্ড দ্য অড ওয়ান, আপনাকে কয়েকটা সিকোয়েন্স দেওয়া আছে কোনটা ব্যতিক্রম সেটাকে আপনি ফাইন্ডিংস করবেন। দেন আপনার থাকছে ট্রু ফলস এবং খুবই সিম্পল ম্যাথ। এটা ছিল আমার আজকের দ্বিতীয় সেশনের আলোচনা। তাহলে আমরা দ্বিতীয় সেশনে জানলাম কি আমার রিক্রুটমেন্ট প্রসিডিউরে আমি কি ফেস করছি এবং আমার সিলেবাসটা কি। আমরা তৃতীয় সেশনে আইএসএসবি নিয়ে আলোচনা করব। তৃতীয় এবং চতুর্থ সেশন আমাদের আইএসএসবির পার্ট 1 পার্ট 2 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।